হ্যালো বন্ধুরা, প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। তো আপনি কবে পাবেন, আপনি কি পেয়েছেন? যদি পেয়ে থাকেন অবশ্যই নিচে কমেন্ট করে জানান। তো এখনও পর্যন্ত জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। আপনারা কিন্তু ঈদুল আজহার উৎসবের আগেই কিন্তু পেয়ে যাবেন জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট। পাশাপাশি বন্ধুরা, আপনারা জানেন প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা 1000 এবং 1200 টাকা করে পান। তবে এই জুন মাসে অনেক মহিলারাই, সবাই নয় কিন্তু বিশেষ কিছু মহিলারা 1000 বা 1200 রুপিস এর বদলে অতিরিক্ত বা বেশি পেমেন্ট পাবেন। পাশাপাশি বন্ধুরা, জুন মাসের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক নতুন নিয়ম জারি হয়েছে বা পদক্ষেপ নেওয়া হয়েছে। এগুলি কিন্তু সবাইকেই জানতে হবে এবং সবাইকেই মানতে হবে। যে সকল মহিলারা এই সকল নিয়মগুলি বা শর্তগুলি মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই জুন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর নাও ঢুকতে পারে। তাহলে জুন মাস থেকে পেমেন্ট নিতে হলে কি কি নিয়ম মানতে হবে, কাদের ডবল পেমেন্ট দেওয়া হবে, কবে থেকে কারা পাবেন, কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তাই অবশ্যই ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক করবেন। অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন। গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু তাহলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা আপনাদের যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে অনলাইনে চেক করে দেখেন কিন্তু দেখবেন একদম সরাসরি জুন মাসের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি। অর্থাৎ বন্ধুরা, পেমেন্ট দেওয়ার কাজ চলছে। তো এই ইতিমধ্যে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে বিকেলের পর থেকে বা কালকের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন। 4 থেকে 5 অর্থাৎ 4 থেকে 6 তারিখের মধ্যেই দেওয়া হবে। আজ কাল বা পরশু দিন, এই 3 দিনের মধ্যে আপনারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন। আপনি যদি একজন নতুন উপভোক্তা হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু হলেও দেরি হতে পারে। 10 জুন তারিখ ম্যাক্সিমাম 10 জুন অবধি ধরে নিতে পারেন। তো আপনি যদি একজন নতুন এবং যারা রেগুলার মহিলা হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000 রুপিস, এবং আপনি যদি একজন SC/ST কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস করে ঢুকে যাবে। ঠিক আছে। তবে যে সকল মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে তাদেরকে অবশ্যই মানতে হবে কিছু নিয়ম শর্ত। এই সকল শর্ত বা নিয়মগুলি যারা ফলো করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট ঢুকে যাবে। তো কোন কোন মহিলাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অতিরিক্ত পেমেন্ট ঢুকে যাবে, এই সংক্রান্ত কি আপডেট রয়েছে চলুন জেনে নিই। তো আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না। তো 1 মাস বা 2 মাস ধরে যে সকল মহিলারা পেমেন্ট পাচ্ছেন না, আপনারা তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি পেতেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে। তো সেই সমস্ত বাকি বা বকেয়া মাসের পেমেন্টগুলি ক্লিয়ার করতে হবে। বাকি বা বকেয়া মাসের পেমেন্ট আর ফেলে রাখা যাবে না, স্পষ্টভাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তাই বন্ধুরা, যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা অবশ্যই অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন। যেহেতু বকেয়া মাসের পেমেন্টগুলি ক্লিয়ার করে দেবে, তাই বকেয়া যাদের হয়ে রয়েছে তাদের একসঙ্গে যেহেতু ঢুকবে, তাই 2 মাস 3 মাস যার যেমন হয়ে রয়েছে সে তেমন পেমেন্ট পাবে, তাই এভাবে অনেকে অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন। পাশাপাশি বন্ধুরা, যে সকল নিয়মগুলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লাগু করা হয়েছে চলুন সেগুলি এক ঝলকে আমরা দেখে নেব। প্রথমেই বলা হয়েছে যে সকল মহিলাদের আর কি ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, যেমন ধরুন আপনার হয়তো ব্যাংকের ব্যাংক সংযুক্তিকরণের ফলে হয়তো আইএফসি কোড পরিবর্তন হয়েছে, আপনি হয়তো জানেন না, হয়তো আপনি আইএফসি কোড হয়তো আপডেট আর করাননি। তো ফলে আপনার আইএফসি কোড যদি গন্ডগোল থেকে থাকে বা আপনার ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে বা ধরুন আপনার KYC আপডেট করা না, এই সকল সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনিও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে যদি অবশ্যই আপনাদের বয়স 60 বছর হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনিও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না, কেননা আপনারা জানেন নিয়ম অনুযায়ী কিন্তু রাজ্যের মহিলাদের মিনিমাম 25 বছর টু ম্যাক্সিমাম 60 বছর, মানে মিনিমাম 25 বছরের বেশি বা 60 বছরের কম হতে হবে বয়স, তবে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন। তাই এখন বর্তমানে অনেক সংখ্যক মহিলা দেখা গিয়েছে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে। তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে।
পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাচাইকরণের কাজ শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয়। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। তো আজকের ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। অবশ্যই আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।